সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জিম ওয়ার্ক সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। ভিডিওর শুরুতেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। যারা বিগত সময়ে জিম ওয়ার্ক সলিউশনে পাসপোর্ট জমা দিয়েছেন, আপনারা সবাই জানেন আমি অস্ট্রেলিয়ার পাশে একটি দ্বীপ রাষ্ট্রে থাকি। এই দ্বীপটার নাম হচ্ছে পালাউ। তো যারা আমাকে বিশ্বাস করে পাসপোর্ট জমা দিয়েছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, বিদেশ যাওয়ার যে স্বপ্নটা, সেটা যেন আমি পূরণ করে দিতে পারি। তো আজকে মূলত যারা ভাবছেন যে আপনারা এমন কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, তাদের জন্য আজকে দারুণ একটি খুশির খবর। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা আবেদন করতে পারবেন ওয়ার্ক সলিউশনের মাধ্যমে। ফিজির অবস্থানটা একটু জানিয়ে দিচ্ছি। ফিজি হচ্ছে আপনার ওশনিয়া মহাদেশের ভিতরে পড়েছে, আর এটা হচ্ছে আপনার ওশনিয়া মহাদেশের পাশে, অর্থাৎ অস্ট্রেলিয়ার পাশে ফিজি একটি দ্বীপরাষ্ট্র। ফিজিতে মানুষ মূলত দুইটা ভাষায় কথা বলে থাকে, একটা হচ্ছে আপনার হিন্দি আর অন্যটি হচ্ছে আপনার ইংলিশ। এই দুইটা ভাষায় ফিজিয়ান যারা আছে তারা সবাই কথা বলে থাকে। এখানকার যদি আমি পপুলেশনটা বলি, 2024 সালের হিসাবে বসবাস করে। এটা যেহেতু ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, এখানে মাত্র 9 থেকে 9.5 লক্ষ লোক বসবাস। অস্ট্রেলিয়ার খুবই কাছাকাছি এই দ্বীপরাষ্ট্র ফিজি। ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা বাংলাদেশ থেকে এই দেশটা মূলত প্রশান্ত মহাসাগরের, অর্থাৎ আপনার ওশনিয়া মহাদেশের ভিতরে ফিজি একটি দ্বীপরাষ্ট্র। সেই দেশের আশেপাশে অর্থাৎ পুরাটাই সাগর। তো আমি যদি আপনাদেরকে শর্ট করে বলি, ফিজির আশপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, সামোয়া, ভানুয়াতু, টুঙ্গা, টুভ্যালু, এরপরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ পলিনেশিয়া, ঠিক আছে, এই সমস্ত ছোট ছোট দ্বীপরাষ্ট্র ওশনিয়া মহাদেশের ভিতরে সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। তো সেখানে মূলত আপনার অনেক কাজের সুযোগ আছে। যারা স্কিল আছে, যারা ভাবছেন যে বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় ফিজিতে যেতে চাচ্ছেন, আপনারা যদি স্কিল থাকেন তাহলে বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। এখন আসেন, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন? বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে পারবেন যদি আপনারা যে কোনো একটি স্পেসিফিক কাজে, যে কোনো কাজ হতে পারে, আপনারা দক্ষ আছেন, হাতের কাজ জানেন, যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনারা হতে পারে যেমন সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন রিলেটেড অনেকগুলো কাজ আছে। এই সমস্ত কাজে আপনারা বাংলাদেশ থেকে আবেদন করে, যারা স্কিল আছেন তারা যেতে পারবেন। ফিজিতে কোন কোন কাজে আবেদন করতে পারবেন? এক নম্বর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, এরপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন ফ্লোর, হেভি মেশিন অপারেটর, শ্যাম বোর্ড, যারা বোর্ডের কাজ, ট্রাম জেনারেল ওয়ার্কার, লেয়ার, যারা বিল্ডিংয়ে আপনার রাজমিস্ত্রি, যারা হচ্ছে প্লাস্টারের কাজ করেন, যারা অনেক ভালো প্লাস্টার করতে পারেন, টাইসের কাজ করতে পারেন, সুন্দর স্টিল পিকচার আছেন, যারা বিভিন্ন স্টিল পিকচার বুঝতে পারছেন, যারা স্টিলের বিভিন্ন যন্ত্রাংশ জোড়াতালি দেওয়ার যে কাজগুলা, তো এগুলো যারা মানে আপনার বাংলাদেশে দক্ষ আছে। আমি এত সময় যে কাজের কথাগুলো বললাম, এগুলো আপনার স্পেসিফিক 1 থেকে 2 মিনিটের ভিডিও যদি আমাদের প্রতিষ্ঠানে দিতে পারে, সমস্ত ভিডিও আপনারা দেবেন। ফিজিতে আপনারা কিভাবে এখন যাবেন সেই বিষয়টা ক্লিয়ার করতে, আপনাদের যে কাজে দক্ষ আছেন সেই কাজের উপরে 1 থেকে 2 মিনিটের ভিডিও আমাকে দিতে হবে, আমার প্রতিষ্ঠানকে দিতে হবে। যদি কোনো সার্টিফিকেট থাকে যে কাজে দক্ষ আছে, ভিডিও সহ সার্টিফিকেট সহ জিম ওয়ার্ক সলিউশনের অফিসে দিলে আমরা আপনার ভিডিও, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো ফিজিতে কোম্পানিতে পাঠাবো। আপনার পুরো ফাইলটি, ভিডিওটি, ইভেন কি আপনার সার্টিফিকেট যেগুলো আপনারা আমাকে দেবেন, সেগুলো মূলত আমরা ফিজির একটি কোম্পানিতে পাঠাবো। পাঠানোর পরে তারা যদি মনে করে এই লোকটা আমার দরকার, তখন আপনাকে বলবো যে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি আমাদের অফিসে জমা করতে পারে। তো আমি এত সময় যে কাজগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, যারা আপনার স্কিল আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। অল্প সীমিত আকারের হয়তোবা 3 থেকে 4 জন লোক আমরা দিতে পারবো। কিছু কোম্পানিতে যারা একেবারে কাজ জানে না, জেনারেল ওয়ার্কার হিসাবে পাঠাতে পারবো। এই সমস্ত দেশগুলো মূলত আপনার যারা অদক্ষ, যারা কাজ জানে না, এই সমস্ত দেশে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। এখানে আপনার যাওয়াটা এভাবে যাওয়া যায়।
একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে যারা বিশ্বাস করে পাসপোর্ট জমা দেবেন, তো আমি দেশের বাইরে থাকি, তো এখানে আপনার যারা বিশ্বাস করে জমা দেবেন আমার প্রতিষ্ঠানে, শুধুমাত্র আমি তাদের কাছে গেছি। আদারওয়াইজ আপনারা যদি বিশ্বাসযোগ্য না মনে করেন, আপনারা ঢাকাতে অনেক ভালো ভালো এজেন্সি আছে, ঠিক আছে, আপনারা সেখানে জমা দিয়ে একটি জিনিস মাথায় রাখবেন, আপনি যদি জীবনে আপনার স্বপ্নটাকে পূরণ করতে চান, লক্ষ্য যদি হয়ে থাকে আমাকে বিদেশ যেতে হবে, যে আপনাকে লাইফে রিস্ক নিতে হবে। আপনি যদি জীবনে রিস্ক নিতে না পারেন, তাহলে জীবনে আপনি কিচ্ছু করতে পারবেন। এই সম্পর্কে অনেক আইডিয়া দিলাম। তো আমার অফিসের ঠিকানাটা আমি ঝটপট বলে দিচ্ছি। আমার অফিসটা হচ্ছে বাংলাদেশ পাবনা জেলার রবুল মার্কেটের তৃতীয় যাওয়ার পরে এখানে কোম্পানি থেকে কিছু ফ্যাসিলিটি সুবিধা আপনারা পেয়ে থাকবেন। ফিজি মূলত এখানে আমি আগেই বলেছি, এখানকার পপুলেশনটা অর্থাৎ এখানে জনসংখ্যা হচ্ছে 9 থেকে 9.5 লক্ষ, এখানকার টোটাল পপুলেশন। আর ফিজির বেশিরভাগ আপনার এইখানে প্রায় 4 লক্ষ, প্রায় ইন্ডিয়ান লোকই 4 লক্ষ বসবাস করে। আর বাকি যে আপনার 4 লক্ষ 4.5 লক্ষ যেটাই বলুন না, এখানকার যারা অরিজিনাল ফিজিয়ান তারা বসবাস করে। এখানকার মোটামুটি যে ভাষাগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার ফিজিয়ান ভাষা আছে। ইভেন এখানকার যে মানুষগুলো কথা বলে, শান্ত একটি দেশ, সেখানকার মানুষের ব্যবহার, আপনার সেখানকার কালচার, তাদের সরকারের নিয়ম নীতি সমস্ত কীভাবে পুরাটা বাংলাদেশের থেকে অনেক ডিফারেন্ট, ঠিক আছে। এটা খুবই একটা শান্ত দেশ, এটা খুবই একটা আপনার হচ্ছে কি বলে, এটা অনেক একটি মানে অর্থনৈতিক ওশেনিয়া মহাদেশের ভিতরে, যেহেতু এটা অস্ট্রেলিয়ার পাশেই দ্বীপ, রাজধানী থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা। যদি যে সমস্ত কাজের কথা আমি আপনাদেরকে বলেছি, তো কাজে ফিজিতে বেসিক্যালি ডিউটি হয়ে থাকে আপনার 9 থেকে 10 ঘন্টা। কোনো কোম্পানি হয়তো বা ওভার টাইম থাকতে পারে। আপনাদের মাসিক কেমন ইনকাম, আপনার স্কিল আছেন 70 থেকে 80 হাজার বা 1 লক্ষ টাকার কাছাকাছি আপনারা এখান থেকে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তবে আপনার সপ্তাহে 6 দিন, একদিন ছুটি থাকে। বিশেষ করে একটি কথা না বললে নয়, ফিজিতে আপনি যদি 5 বছর কন্টিনিউলি থাকতে পারে, সেখানকার আইন, সেখানকার রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না, আপনি সেখানে কোনো ক্রাইম করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না। এই ধরনের যদি আপনি 5 বছর ওখানে যদি স্টে করেন, আপনি ইচ্ছা করলে সেখানকার পাসপোর্ট পেতে পারেন, সেখানে বিজনেস সেট আপ করতে পারেন, সেখানে আপনি বাড়ি কিনতে পারতে। অনেক বাংলাদেশিরা যারা ওখানে বসবাস করছে, তারা অনেকে আছে ফিজিয়ান পাসপোর্ট নিয়েছে, তারা ওখানে ব্যবসা বাণিজ্য করছে। মোটামুটি আপনার 5 বছর স্টে করার পরে আপনি মূলত পাসপোর্টের জন্য ফিজিতে আবেদন করতে পারবেন। এই সুযোগটি ফিজি সরকার, বাংলাদেশি আছে আজ থেকে যারা 20 বছর 30 বছর আগে ফিজিতে গিয়েছে, তারা ওখানে কোনো আছে আপনার 3 বছরের মধ্যে আপনি যদি ফিজিতে বিয়ে করতে পারেন ফিজিয়ানকে, তাহলে 3 বছরের মধ্যে আপনি পাসপোর্ট পাওয়া সম্ভব। এটা মূলত সেই দেশের সরকারের আইন, সেখানকার কালচার, সেখানকার জীবনযাত্রার মান, এইগুলা সমস্ত কিছু অ্যানালাইসিস করে ফিজি থেকে, কোম্পানি থেকে টোটাল ইনফরমেশন নিয়ে এই টোটাল খবরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মনে হয় আপনাদের কাছে ভালো লাগে, তো ফিজিতে ট্রাই করতে পারেন। আপনাদের বিশ্বাস্ত কোনো এজেন্সির মাধ্যমে হোক, আর ওখানে যদি আপনার কোনো লোক হয়ে থাকে, তো আপনারা সরাসরি ফিজির জন্য ট্রাই করুন। ফিজির জন্য আমি কত সময় নিচ্ছি? ফিজির জন্য বেসিক্যালি আমাকে সময় দিতে হবে 4 থেকে 4.5 মাস, ঠিক আছে। এর ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আমি ড্রিমওয়ার্ক সলিউশনের মাধ্যমে সহায় থাকে, ঠিক আছে। আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, বিদেশ যাওয়ার স্বপ্ন, এটা আমাকে এই টাইমটা দিলে আমি আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ফিজিতে যারা বিজনেস করবেন, ফিজিতে যাওয়ার পরে আপনাকে মূলত ভিসাটাকে কোনো একটি লয়ারের মাধ্যমে কনভার্ট করে, বিজনেস ভিসায় কনভার্ট করে দেন, তারপরে আপনি ওইখানে আপনার বিজনেস সেট আপ করতে আছে। লাস্টে আমি আপনাদেরকে একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে ড্রিমওয়ার্ক সলিউশনের মাধ্যমে আপনারা যারা বিদেশ যেতে আগ্রহী আছেন, তারা আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা দিতে পারে। এখানে একটি কথা না বললেই না, সেটা হচ্ছে বিদেশ যাওয়ার লক্ষ্যে আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো বিশ্বাস।
আপনি বিশ্বাস করে একটি প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা দেবেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য। তো সেক্ষেত্রে বি কেয়ারফুল, খুবই সাবধান, আপনারা জেনে বুঝে তারপরে পাসপোর্ট জমা দেবেন। আর মূলত ড্রিম ওয়ার্ক সলিউশন এটা এমন একটি প্রতিষ্ঠান, এখানে যারা পাসপোর্ট জমা দেবেন এর স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আমি চেষ্টা করি পূরণ করে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের যদি আমার প্রতিষ্ঠানকে, আমাকে যদি বিশ্বাস মনে না হয়, আপনারা অন্য জায়গায় ট্রাই করবেন, অন্য মাধ্যমে বিদেশ চলে যাবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। ঠিক আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, শুধুমাত্র তারাই আমার প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা দেবেন। পাসপোর্ট জমা দেওয়ার পরে আমি আপনাদের কাছে যে টাইমটা নিব, এই টাইমের ভিতরে আপনাদেরকে বিদেশে যদি আমি না পাঠাতে পারি, আমার প্রতিষ্ঠান যদি কোনো একটা কারণবশত পাঠানোর ব্যর্থ হলে তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, মানি রিসিপ্ট, ডিড ডকুমেন্ট এগুলা নেবেন। নেওয়ার পরে কোনো একটা কারণে যদি আপনাকে আমার প্রতিষ্ঠান বা আমি বিদেশ পাঠাতে না পারি, আপনারা এই প্রতিষ্ঠান থেকে আপনারা যে টাকায় আপনাদের কষ্টের যে অর্থ সেটা পে করেন, এই টাকাটা পুরাটাই রিফান্ড পাবেন, কোনো সার্ভিস চার্জ কাটা হবে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। আমার এটা এমন একটি প্রতিষ্ঠান যেখানে যারা বিশ্বাস করেন একমাত্র তারাই শুধু আমার প্রতিষ্ঠানে পাসপোর্ট জমা দেন। আদারওয়াইজ যারা বিশ্বাস করেন না তাদের কোনো পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারা আপনারা ভালো কোনো মাধ্যম পেলে, অনেক এজেন্সি রয়েছে, ভালো কোনো মাধ্যম পেলে আপনারা ভালো জেনে বুঝে তারপরে তাদের মাধ্যমে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে। অফিসের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশ পাবনা জেলা রুবুল মার্কেটের 3য় তলায়। সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার, আমি আমার নাম্বারও দিয়ে দেবো, ইভেন আপনার আমার অফিসের ম্যানেজারের নাম্বার থাকবে, আপনারা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন। শুধু বিদেশ যাওয়ার লক্ষ্যে আমরা একটি মানুষকে বিদেশ পাঠাই না। আপনার বিদেশ যাওয়ার বিষয় নিয়ে যে কোনো সহযোগিতা, হেল্প, এ ধরনের কোনো কিছু মনে করলে আমাকে বা আমার প্রতিষ্ঠানকে জানালে আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।